যে 12-14 লাখ মুসলমান মায়ানমার থেকে এসে আমাদের উখিয়া সীমান্তে কক্সবাজারে আছে, ওদের সকলকে জিহাদের ট্রেনিং দেয়া দরকার। ওদের মাঝ থেকে যারা এই যুবক আছে সকলকে তলোয়ারের প্রশিক্ষণ দরকার, যুদ্ধের ট্রেনিং দেয়া দরকার। সেনাবাহিনীর মাধ্যমে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী যেমন যুদ্ধের প্রশিক্ষণ নেয়, মায়ানমারের মুসলমান গুলাকে এইভাবে যুদ্ধের ট্রেনিং দিয়া তাদের দেশে অস্ত্র হাতে দিয়ে ঢুকাইয়া দেওয়া দরকার, যে তোমরা নিজ দেশে ফিরে যাও। 12-14 লাখ রোহিঙ্গা, তার মাঝে 6 লাখ আছে কমপক্ষে পুরুষ, তার মাঝে 3 থেকে 4 লাখ আছে ইয়াং পোলাপান। প্রত্যেকটাকে সেনাবাহিনীর ট্রেনিং দেয়া দরকার। ডক্টর ইউনূসের সরকারকে আমি বলবো, বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো, আর কত বছর খাওয়াবেন ওদেরকে? 12-14 লাখ, এগুলা তো বাড়তেছে না, বাচ্চা হচ্ছে না। আগামী 5 বছর পরে কত লাখ হয়ে যাবে? হয়তো 20 লাখ। আগামী 5 বছর পরে সেটা যদি 20 লাখ হয়ে যায়, 10 বছর পরে হয়ে যাবে 30 লাখ। হঠাৎ যদি কোনো কারণে জাতিসংঘ তাদের সাহায্য বন্ধ করে দেয়, এই 30 লাখ লোক তখন খাওয়াবে কে? আমাদের দেশের কি টাকা কি বাইয়া পড়তেছে? এই 40 লাখ লোক কে খাওয়াবে? তখন খাবারের অভাব দেখা দিলে পেট কোনো আইন মানে না। ওই 12-14 লাখকে বন্দি করার জন্য, নির্দিষ্ট এরিয়ায় রাখার জন্য কাঁটা তারের বেড়া দিয়েছ। এই বেড়া তারা ভেঙে তখন আমাদের বাংলাদেশে ঢুকবে, চুরি ডাকাতি শুরু করে দেবে, পুরা দেশ অস্থির হয়ে যাবে। জাতিসংঘের মাধ্যমে প্রফেসর ইউনূস প্রস্তাব রেখেছে, মায়ানমারে তারা আবার ফিরিয়ে নেবে। ইতোমধ্যে 1,80,000কে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। আমরা বলবো চাপ প্রয়োগ করো, নিতে রাজি না হলে অস্ত্র দিয়ে ট্রেনিং শিখায়া তাদেরকে পাঠাও, তারা জিহাদ করে নিজ দেশে বেঁচে থাকুক। প্রিয় ভাইরা, قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। নবীজি বলেন, কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পরে চারদিকে যেমন আধারে ঢেকে যায়, অন্ধকার নেমে আসে, দুনিয়ার চারদিক থেকে কুফরির ফিতনা বের হবে। উদাহরণটা কি চমৎকার! সূর্য ডুবে গেলে পৃথিবী কি আর আলোকিত থাকে? চারদিক থেকে অন্ধকার। নবীজি বলেন যে এইরকম অন্ধকারের মতো পৃথিবীর চারদিক থেকে কুফরির ফিতনা আসবে। ফিতান, ফিতনা শব্দের বহু বচন। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ফিতনার যুগে কিয়ামতের আগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিসের উপর বিশ্বাস আছে না? রাসূল বলে সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলা হয়ে যাবে কাফের। وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। অন্য হাদিসে রাসূল বলেন, এমন কথা বলবে মানুষ, হয়তো সিরিয়াসলি বলে নাই, হাসতে হাসতে বলেছে, কিন্তু একটা কথার কারণে ঈমান শেষ, আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেন। যেই কথাকে আমাদের দেশে বলে কুফরি কালাম। আমি জানি না এই শব্দটা আপনাদের দেশে পরিচিত আছে কিনা। শুনেছেন কুফরি কালাম শব্দটা? শুনছেন? অর্থাৎ কালাম মানে বাক্য, কুফরি মানে কুফর। অর্থাৎ মানুষ এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে কুফর হবে। কুফর যখন হয়, ঈমান তখন আর থাকে না। ঈমান চলে যায় 10 কারণে। কয় কারণে? এই ভাইয়েরা কথা বলেন না, বলেন না আমার সাথে, কয় কারণে? ওয়াজগুলো একটু মনোযোগ দিয়ে শুনে বাড়ি যাবেন। আমাদের দেশে তো অনেকেই ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। হুজুরের কণ্ঠ যদি ভালো হয়, সুর দিয়ে টান মারে, মিছা কথা ওয়াজ করে, তাও কয় যে দারুণ ওয়াজ।
আবার কিচ্ছা কইতে কইতে হাসায়, তারপরে কাঁদায়, এরকম করে করে 1-1.5-2 ঘন্টা চলে যায়। আর যাওয়ার সময় দাদা নাতি গল্প করে, নাতি জিজ্ঞাসা করে, দাদা আজকের ওয়াজটা কেমন লাগছে? দাদা উত্তর দেয়, দারুণ ওয়াজ। হুজুরে কি ওয়াজ করছে মনে আসেনি? দাদা কয়, এটা তো মনে নেই। ওয়াজ যা শুনেছে মাঠে রেখে চলে গেছে। এই জাতীয় ওয়াজ আমি করতে অভ্যস্ত নই। দূরত্বের কারণে কম আসি আপনাদের দেশে, মাঝে মাঝে আসি, খুবই কম। আলহামদুলিল্লাহ আমার মাহফিলের শ্রোতাও ভিন্ন। কিস্সা শুনতে, কাহিনী শুনতে, সুর শুনতে আসে না। যারা আসে কোরআন হাদিস শুনতে আসে, কারণ হেদায়াতের কিতাব আল্লাহর কোরআন, ঠিক না? 10 মিনিট শুনবেন, আসল কথা শুনেন। একটু আজকে মজা না পান, আমার কণ্ঠ তো খুব ভালো না, আবার একটু সর্দিও লাগছে। মজা কম হলেও মাঝে মাঝে ওষুধ যখন বাচ্চাদেরকে আমরা খাওয়াই, সিরাপ, যেই সিরাপ তিতা, খাইতে না চাইলে তার মাঝে চিনি মিশাইয়া খাওয়াই না, তো আজকে মজা না লাগবে, একটু চিনি মিশাইয়া একটু মজাটা নিয়েন। 10টি কারণে ঈমান চলে যাবে। আমি এই নিয়ে বই লিখেছি, আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা বই ঈমান কুফর ও নিফাক। এই বইটা আমি 10 কারণে ঈমান ভাঙ্গে লিখেছি। ও প্রিয় ভাইরা, মক্তবে শিখেছেন অজু ভাঙ্গার কারণ, মক্তবে শিখেছেন কোন কোন কাম করলে নামাজ ভেঙে যায়, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়। রোজা ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, নামাজে খারাইছেন, এরপরে হঠাৎ করে পেট খারাপ, একটু হাওয়া বাইর হয়ে গেছে, নামাজ কি চলবে না শেষ? নামাজটা ভেঙে গেছে, কারণ অজুটা শেষ। রোজা রেখেছেন, অজু করতে গেছেন, অজু করা অবস্থায় কুলি করার সময় পানি পেটে চলে গেছে, রোজা কি আছে না ভেঙে গেছে? রোজা ভাঙ্গার কারণ শিখেছেন, অজু ভাঙ্গার কারণ শিখেছেন, নামাজ ভাঙ্গার কারণ শিখেছেন। 10 কারণে ঈমান ভেঙে যায়। এই 10 কারণ কয়জনে শিখেছেন? 100 জন মুসলমানের 90 জনই জানেন। ও দোস্ত, আপনি যদি ঈমান ভাঙ্গা অবস্থায় মরে যান আর আল্লাহর সামনে যাইয়া দেখেন আপনার ঈমান নাই, কপালে জান্নাত নাই, অথচ আপনি নামাজি, আপনি রোজাওয়ালা, আপনি কিন্তু নামাজ ছাড়েন নাই, আপনি বেঈমান, অথচ নামাজ পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব বেঈমান। এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদে নামাজই থাকবে, ঈমানদার থাকবে না, সব কাফের। কাফেররা নামাজ পড়বে। রাসূলুল্লাহর এই হাদিস, এমন একটা জামানা আসবে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু বলেন তো, ওই জামানা আসবে না এসে গেছে? ইয়েস, এসে গেছে। কারণ বাংলাদেশে আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলা কাফের। এই মসজিদ আপনারাও চিনবেন, যদি ঢাকায় যান তাহলে বকশীবাজার একটা জায়গা আছে, মাদ্রাসা আলিয়ার পাশে, মাদ্রাসা বোর্ডের পাশে। ওই বকশীবাজারে মাদ্রাসা আলিয়ার কাশগড়ি হলের সামনেই একটু দূরে একটা মসজিদ আছে, কাদিয়ানীদের, আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি ও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানী মুমিন না কাফের? তাহলে কাদিয়ানী ইমাম 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ইমাম সাহেব কাফের। এখন প্রশ্ন হতে পারে, কাদিয়ানী কেন কাফের, ঈমান কেন নাই? একটু পরে আমরা বলবো। ও দোস্ত, আপনারা বলুন তো, মসজিদে আল্লাহরে সেজদা করে, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি 2-4 জন আছে না নাই? যশোর এলাকায় আছে নি বন্ড পীর? সরাসরি পীর সাহেব সেজদা নেয়, মুরিদ সেজদায় পড়ে থাকে, এমন জালেম আছে না নাই?
আচ্ছা, যে মাজারে সেজদা দিল লোকটা মোমেন না মুশরিক? ইমান আছে না গেছে? ইমান তো শেষ। 10টা কারণ আছে এমন, আমি বলবো 1 2 3 4 করে 10, আর আপনি শুনবেন। শোনার পরে যদি আপনি মনে করেন যে সারছে কাম, এই কাম তো আমিও করছি, তাহলে তাওবা করে নতুন করে ইমান আনার সুযোগ আছে না নাই? কিন্তু যদি আপনি না বুঝা মইরা যান, আল্লাহর সামনে গিয়া টের পান যে আপনার ইমানই নাই, তখন তাওবা করে ইমান আনার সুযোগ আর আছে? সব শেষ। আমার প্রিয় ভাইরা, মানুষ সকালবেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে এত ফিতনা আসবে। এই ফিতনা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। আমার দোস্ত, আপনাদের এলাকায় যে পুকুর আছে, নদী আছে, বিশাল বড় পুকুর, পানিগুলাও সুন্দর সাদা, কিন্তু পুকুরের পানি আমরা না ফুটাইয়া পান করি না। কারণ 1 গ্লাস পানি যদি পুকুর থেকে নেন, তাহলে দেখতে মনে হবে কোনো ময়লা নাই, অথচ এর মাঝে জীবাণু আছে না নাই? খালি চোখে ধরা পড়লো না? ওটা যদি আপনি মাইক্রোস্কোপ দিয়া টেস্ট করেন, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়া তাকাইলে দেখবেন ওই গ্লাসের পানির মাঝে জীবাণু কিলবিল করে হাঁটতেছে। এই পানিটা পান করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা। ও দোস্ত, খালি চোখে তাকাইলে মনে হয় পানিটা পরিষ্কার, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তাকাইলে বোঝা যায় জীবাণু আছে। আমরা সমাজে যখন খালি চোখে তাকাই, এই যে মাহফিলের দিকে তাকাই আসি, খালি চোখে তাকাইলে মনে হয় সব ইমানদার মুসলমান, কিন্তু কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ দিয়া যখন তাকাই, তখন দেখি মসজিদ ও মুসলমানের বড় অভাব, বড় অভাব। আমাদের দেশে অধিকাংশ মানুষই বেঈমান। এমনি কয় আর কি 92% মুসলমান, এটা হলো ভোটার লিস্ট। এই তালিকার মাঝে তাসলিমা নাসরিনের নামও আছে। 92% মুসলমান কয় কিরে, কয় কিরে। রাসূলুল্লাহ বলছে, কিয়ামত যখন ঘনাবে তখন কুফরি বাড়বে, মানুষ কাফের হইতে 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 একটা দিন আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে ঈমানওয়ালা একজনও আর থাকবে না। সেদিন আকাশ জমিনও আর থাকবে না। কিয়ামত, কিয়ামত আগাবে, মোমেন কমবে, কমতে কমতে একজনও থাকবে না। আর আমি কি দেখি? আমি দেখি 71-এ যখন দেশ স্বাধীন হলো, তখন এই দেশে মুসলমান ছিল 7 কোটি, আর এখন 2025 মুসলমান হয়ে গেছে 18 কোটি। তো মুসলমান কি কমছে না বাড়ছে? আগে আসিল বাংলাদেশে 90% মুসলমান, এখন নাকি 92% মুসলমান বাড়তেছে। আচ্ছা, আগামী 10 বছর পরে মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? তাহলে যেমনে মুসলমান বাড়তেছে, কিয়ামত হইব কেমনে? একজন থাকলেও তো কিয়ামত হইব না। তাহলে কিয়ামত নিয়ে আপাতত টেনশন না করলেও, আসলে বন্ধু তা নয়। আমাদের দেশের মুসলমানগুলো ভোটার লিস্টিতে আছে, ওই যে কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। কিতাবে আছে, লেখায় আছে 50টা গরু, কিন্তু গোয়ালে যায়া ঘরে যায়া দেখে 10টা, বাকি 40টা কই কই নাই। তো বইতে আছে কই লিখছি। ঠিক আমাদের দেশও 92% মুসলমান ভোটার লিস্টে আছে। বাস্তব মুসলমান যদি থাকতো, কত আগেই দেশে কোরআনের আইন চালু হয়ে যেত, কত আগে কোরআনের আইন চালু হয়ে যেত। এই 54টা বছর বাংলাদেশ চলছে কোরআনের আইনে না ব্রিটিশ আইনে? যারা জানেন তারা জবাব দেন। এই 54 বছর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়া? তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হইলা কেমনে? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তখন তিনি মদিনা নামক ইসলামী রাষ্ট্রটা চালাইছে নিজের মন মতো না কোরআন মতো? তা আপনি না রাসূলের উম্মত, আপনি না মুমিন, আপনার দেশ কেন চলবে ব্রিটিশ আইনে? কোরআনে আছে চোর ধরে হাত কাটো,
আপনার সংবিধান বলে চোর ধরে জেলে দাও, কোরআনে আছে মদ, হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাও। আপনার সংবিধান বলে মদ পান করলে অসুবিধা নাই, সরকার যদি অনুমতি দেয়, যেমন শেরাটন সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? শেরাটন আর সোনারগাঁতে 2 কাপ মদ খাইলে কোনো বিচারও নাই, পুলিশে ধরতেও যায় না। রাসূল বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে, আর আমার দেশে আইন করলো মদ পান করলে জেলে দাও। আল্লাহ আইন দেয় একটা, ব্রিটিশ দেয় আরেকটা। এখন মুসলমান কি আল্লাহরটা মানবে না ব্রিটিশেরটা মানবে? অথচ আমরা কারটা মানতেছি। এরপর আমরা বলি আমরা মুমিন। মনে মনে কি ভাবেন, হুজুর আমরা আবার কাফের হব কেমনে, ঈমান যাবে কেমনে? আমরা তো কোরআন মানি, কোরআন পড়ি, জিকির করি দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত আমার কান খুলে শোনো, পুরা কোরআন স্বীকার করা লাগবে না কাফের হওয়ার জন্য। যে ব্যক্তি পুরা কোরআন মানে না সে তো কাফের বটে। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, সে কি অর্ধেক মুমিন না কাফের? তো যে পুরা মানে না সে কি? যে অর্ধেক মানে না সে কি? না, অর্ধেক কাফের। যদি কেউ বলে 29 পারা মানি 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, কেউ যদি বলে 1 অক্ষর মানি না, সেও কাফের। কাদিয়ানি কাফের হলো তারা 4 অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। এ কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেছেন নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে আর কোন নবী। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তির জন্ম হলো। যৌবনে পদার্পণ করার পরে হঠাৎ করে লোকটা একদিন দাবি করলো সে নাকি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? 1450 বছর আগে আল্লাহ বলে মুহাম্মদ শেষ নবী, আর আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ান দাবি করে সে নবী। একদল হতভাগা বলল ঠিক আছে আপনি নবী, যে দাবি করছে নবী সেও কাফের, যারা তাকে নবী মেনেছে তারাও। কাদিয়ানীরা কাফের হলো, কোরআনের একটা মেসেজ রাসূল শেষ নবী অস্বীকার করলো তাই। আর বাকি ইসলাম পুরাটা কাদিয়ানীদের মাঝে আপনি পাবেন। তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের মতোই, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তাদেরও টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে। ঠিক আপনার যেমন আমার যেমন তাদেরও তেমন, কিন্তু তারা এক জায়গায় পেছ লাগাইছে, ঈমান শেষ। অঙ্কের মতো অঙ্ক, ঈমান হলো অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক। কোন ছাত্র 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল করছে, 10-এ কত পাবে? ভাইরা কথা বলে না, ভাইরা বলেন কত পাবে? আরেক ছাত্র 10 লাইনে 10 ভুল করছে, সে কত? আরেকজন লেখে নাই। দেখেন, না লিখলো 0, ভুল 1টা করলো 0, 10টা করলো 0, 5টা করলো 0। অঙ্কে কোনো ভুল গ্রহণযোগ্য না। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে সব মানা লাগবে, একটা স্বীকার করলে ঈমান থাকবে না, কুফর হয়ে যাবে। কাদিয়ানী তারা কাফের, একটা বিধান মানল না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জবাব দিয়েন যারা জানেন। ইবলিস শয়তান সে মুমিন না কাফের? ইয়েস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেও কাফের। এবার বলুন তো ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, জোরে বলেন না কয়টা? আচ্ছা আমরা মানি না কয়টা? হিসাব মিলাইয়েন কিন্তু। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক ওই আল্লাহর বান্দা যে আত্মসমালোচনা করে, নিজেকে কন্ট্রোলে রাখে, নিজের দোষ নিজে খুঁজে বেড়ায়, তারপরে তাওবা করে, সে হলো চালাক। আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি?
এটা হলো ব্যাককলের লক্ষণ। আর যে নিজের দোষ খোঁজে এটা হলো চালাক লোক। প্রিয় ভাই আমার, কওমি আলিয়া মাযহাবি লা মাযহাবি কেয়ামি লা কেয়ামি 18 দেওয়ানবাগ সরসিনা সরমনাই পীরের মুরিদ গাইরে মুরিদ আমরা যত আলেম ওলামা আছি সবাই মিলে কাদিয়ানিরে কাফের ফতোয়া দিলাম, কারণ তারা আল্লাহর একটা বিধান মানে না। শয়তান রে কাফের বলে দিলাম, কারণ শয়তান আল্লাহর একটা আইন মানে নাই। আল্লাহ বলেছিলেন আদমরে সিজদা করো, শয়তান কয় করবো না, ঈমান শেষ। এবার আল্লাহ কয় সরু ধরে হাত কাটো, 54 বছরে কাটলেন না। আল্লাহ বলে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, রাসূল শিখাইছেন, মানলেন না। ডাকাতি করলে শুলে চড়াও, এই আইনও মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাও, রাসূলুল্লাহর এই আইন মানলেন না। আল্লাহ কোরআনে বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 54 বছর আল্লাহর আইন দিয়া বাংলাদেশ একদিনও চালাইলেন না। শয়তান একটা মানে না, সে কাফের। আর নিজেরা ডজন ডজন বাদ দিলেন। ঈমান আদৌ আছে নাকি? আদৌ ঈমান আছে কি? কি করবেন? প্রত্যেক এক হুজুর দইরা আনছে, হুজুর যে আমরা বেঈমান বানাই দিয়ে যেতে গেছে বাড়িতে। কত হুজুর আছে সুবহানাল্লাহর ওয়াজ করবো আর নিজের বেহেশতি ভাবতে ভাবতে বাড়ি চলে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, জিকির করবেন, জান্নাতে ঢুকে যাবেন। এবার মানুষ এই ওয়াজ শুইনা নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি 2-4 জন আছে না নাই? হে বুঝছে নামাজ নাকি জান্নাতের চাবি, এজন্য হে চাবি কামাই করতাছে। এত পাতলা ওয়াজ দিয়ে হবে না দোস্ত। নামাজ জান্নাতের চাবি হাদিসে আছে, যদিও হাদিসটা জয়ীফ আছে, তিরমিজির হাদিস এটা, কিন্তু কোরআনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি ওয়াইল দোজকে যাবে, সকল নামাজি চাবি পাবে না। আপনি নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজেন কেমনে? 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন 36 জিনা। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহুর রাজুলু উম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদ খেলে 73টা গুনাহ হয় বড় বড়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই নামাজি অদ্দিককে ইসলাম লইয়া কোথায় যাচ্ছ তুমি? কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন নাই, সিস্টেম নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। আল্লাহ বলে কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। নামাজ মানলা, রোজা মানলা, ছুর ধরে হাত কাটা কেন মানো না? আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে, কেন মানো না? ফামা জাযা, অদ্দিক্কা মানলে আল্লাহ বলে আমার কাছে তার কোনো প্রতিদান। অদ্দিক্কা ইসলাম আল্লাহ নেয় না, আল্লাহ ঠেকায় পড়ে নাই, আল্লাহ ঠেকায় পড়ে নাই। এখানে তো বিবাহিত লোকের সংখ্যাই বেশি। আচ্ছা, যারা বিবাহ করে নাই তারাও তো তাদের মা আছে, বাবা আছে, ভাই বোন বিয়ে করছে, চিনে। আচ্ছা, আপনার বউ আপনার বাড়িতে থাকলে আপনার সব কথা শোনে, কিন্তু যখন শ্বশুর বাড়ি আপনার সাথে বেড়াইতে যায় একটা কথাও শোনে না। আচ্ছা, এই বউলিয়া সংসার চলে তো? আপনি তো আশ্চর্য হইয়া কইবেন কি তারে হৌর বাইত গেলে যে কথাই শোনে না। তা আপনি নিশ্চয়ই হেরে জিগাইবেন তোমারে কি এই বাড়িতে আইলে ভূতে ধরে? কইবেন না? কইবেন না যে আমাদের বাড়ি থাকলে যে যা কই তা শোনো, কিন্তু এই বাড়িতে বেড়াইতে আইলে কোনো কথাই শোনো না। আমি দেখাই এদিকে, তুমি যাও এদিকে। এই বাড়িতে কি ভূতে ধরে তোমারে? হইছেটা কি তোমার? আপনি তাকে নিশ্চয়ই প্রশ্ন করবেন, কেন করো? মসজিদে যখন যাও আল্লাহ ছাড়া কারো আইন মানো না, আদালতে যখন যাও আল্লাহর আইন একটা রায়ও দেও না। মসজিদে ঢোকেন কোন পা দিয়ে?
ভাইয়েরা কথা বলেন কোন পা? বের হন কোন পা? আমার রাসূল ডান পা দিয়ে ঢুকেছে, এটা সুন্নাত। বের হন বাম পা দিয়ে, আমার রাসূল বাম পা দিয়ে বের হয়েছে, এটা সুন্নাহ। সবাই মিলে সুন্নাহ মানেন। নবী যখন 10 বছর মদিনা চালাইছে তখন কোরআন দিয়ে চালাইছে, তো এমপি হইলে ভুলে যাও কেন? তখন আবার ব্রিটিশ আইন মজা লাগে কেন? আমার প্রিয় ভাইয়েরা, কুফরি মানে হলো এই কোরআনে যা আছে তার সাথে এক জায়গায় দ্বিমত করা কুফর। পুরাটা করলে তো কুফর বটেই। এটা বড় বেলুনের মতো। কোন বেলুনে যদি আপনি ঢুকান গ্যাস, 5 মিনিট 10 মিনিট লাগাইয়া হাওয়া ঢুকালেন, গ্যাস ঢুকালেন, ওই বেলুনটা 10টা ছিদ্র করলে যে কথা, একটা করলে সেই কথা। ঈমান যদি রাখতে চান কোরআন পুরা মানতে হবে। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় কোরআন সুন্নাহ মানা লাগবে। অর্ধেকটা মানলে ঈমান থাকবে না। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি আমি এই বইতে। 56টা কুফর। তার মাঝে একটা জঘন্য কুফর সমাজে এখন ক্যান্সারের জীবাণুর মতো ঢুকেছে। এটার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই শব্দ শুনছেন নি? শুনছেন। বাংলাদেশে ইসলামী দলগুলা ছাড়া যত দল আছে সবগুলো সেকুলারিস্ট। সব মানুষগুলো ওই দলের সেকুলারিস্ট, সবগুলো ধর্মনিরপেক্ষ। ইসলামী দলের বাহিরে যত দল আছে সবাই ধর্মনিরপেক্ষ। আমি দায়িত্ব নিয়ে সিরিয়াসলি বলছি, ইসলামী দলের বাহিরে যারাই আছো তোমরা সবাই কুফরি করছ। আমি আমার সংজ্ঞা লিখেছি। সেকুলারিজম কি? The belief religion should not be involved with any social, ordinary social and political activities in a country. ক্যামব্রিজ ডিকশনারির বরাত দিয়ে আমার বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা যে লিখলাম, ধর্মনিরপেক্ষতা হচ্ছে ওই বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস কর্ম নয়। বিশ্বাসের নাম ঈমান। ধর্মনিরপেক্ষতা হলো ওই বিশ্বাস যে সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে ধর্ম কোনো প্রভাব ফেলবে না। ধর্ম দিয়ে সমাজ চলুক, রাজনীতি চলুক, এটা দরকারই নাই। অথচ আমরা সবাই জানি ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। উদখুলু ফিস-সিলমে কাফা। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। সেকুলারিজম কুফরি মতবাদ। ফিরে না আসবা জাহান্নামে। আমার আজকের ওয়াজের কারণে ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? এত সোজা নাকি? কেউ কেউ বলে হুজুর এই ওয়াজ না কইরা নামাজের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন, জিকিরের ওয়াজ করেন, কামে লাগবো। আপনি ইসলামী রাষ্ট্রের ওয়াজ করতেছেন, সব জায়গায় ইসলাম মানা, বাংলাদেশে হবে না। কবে হয় জানি না। আমি বলবো দোস্ত, ইসলাম আসলো কি আসলো না, কায়েম হলো কি হলো না, ওইটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি বেঈমান হয়ে মরতে চাই না। আমি ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহর কোরআনকে জীবনের সব ক্ষেত্রে মানার মতো লোক যদি একজন হয়, সেটা আমি হব। কেউ না থাকলে আমি একা মাথা তুলে দাঁড়াই। এবার বলুন তো, 56টা কুফর যে আছে, আমি তো একটা বললাম সেকুলারিজম, তাহলে আরো হইল 55টা। জানা দরকার নাই তো? না জানলে বাঁচবেন কেমনে? 10টার মাঝে এটা একটা কুফর। দ্বিতীয়টার নাম হলো শিরিক। বাংলাদেশে শিরিক আসেনি? ওরে বাবা, যে এলাকায় মাজার আছে, ভণ্ড পীরের মাজার, ওই এলাকার শিরিকের বাজার মিলে যা। আমাদের নেতারা নির্বাচন আসলে মুশরিক হয় নতুন করে কিছু। যখনই মাইকটা হাতে পায় তখনই মানুষকে পাম দেয়, তেল দেয়, ভোটের জন্য বলে আপনারাই তো সব, জনগণ সকল ক্ষমতার উৎস। সাথে সাথে ঈমান। এই কথাটা আমাদের সংবিধানের অংশ। ডক্টর কামাল যখন সংবিধান লেখে
তখন সে ল অফ সভরেন্টি, সার্বভৌমত্বের আইন লিখতে গিয়া তখন লিখেছে তারা মিলে এই দেশের ক্ষমতা জনগণের হাতে, জনগণ সার্বভৌমত্বের মালিক। অথচ আল্লাহর কোরআনে বলেছে সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও নবীজি আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, যাকে মনে চায় তুমি ক্ষমতা দাও, আবার যার উপর রেগে যাও ক্ষমতা থেকে টেনে নামাইয়া দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লি পাঠায়া দাও। ক্ষমতার মালিক তুমি, চাইলে রাখো চাইলে পালাইয়া দাও। কাঙ্গালরে ক্ষমতা দাও, রাজারে জেলখানার কয়েদি বানাইয়া দাও। ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ নয়। এটা কুফর, এটা শিরিক, জঘন্য ঈমান হরণকারী। যখন হিন্দুদের দুর্গাপূজা আসে তখন দেখবেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কিছু লোক লাফাইয়া লাফাইয়া ঈমান হারায়, অযথা ঈমান হারায়। আচ্ছা, আপনাদের এলাকায় আমরা যারা এখানে আমার সামনে আছেন, আপনারা কেউ কি দুর্গা পূজায় মূর্তি পূজা করেন? কোন মুসলমান করে? কোন মুসলমান কি পূজা মণ্ডপ বানায়? কেমনে মুশরিক হয়? এই জন্য বলছি আমি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। ছাগলের 3য় বাচ্চা মানে কি জানেন তো? 2টা খাইয়া লাফায়, আরেকটা না খাইয়া লাফায়। ছাগলের পায়ের নিচে যে ওলান আছে, ওলানের মাঝে বাঁট আছে কয়টা? দুধের যে লাইন আছে এগুলাতে আমাদের কুমিল্লা বলে বাঁট, এই এলাকায় কি বলে? বাঁটে বলে। তাহলে বলুন যে ছাগলের ওলানে বাঁট কয়টা? তো বাচ্চা 3টা হইলে বাঁট ফাইছে কয়জনে? আরেকটা এ ফাও লাফা। আরে মন্দির বানাইলো হিন্দু, মূর্তি পূজা করলো হিন্দু, আর মুশরিক হলো আমাদের নেতা। কেমনে মুশরিক হলো? কারণ তারা হিন্দুদের ভোট পাওয়ার জন্য তখন একটা স্লোগান বানাইছে, ধর্ম যার যার উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ। কয় কি হিন্দুদের দুর্গা পূজা আমাদের উৎসব? দুর্গা পূজা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে শিখাইছে স্লোগান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাংলা অর্থ কি? তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা কি এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। আচ্ছা, আপনাদের এলাকায় আপনারা যখন কোরবান, এই যে কোরবান আসতেছে ইনশাল্লাহ কয়দিন পরে আসবে, আমরা গরু জবাই করব। আচ্ছা, আমরা কেমনে গরু জবাই করি এই উৎসব দেখার জন্য কয়জন হিন্দু আসে? আসছে কোনোদিন? যে দাওয়াত দিলে আসবে। যদি কারো বন্ধু বান্ধব থাকে হিন্দু, পাড়া প্রতিবেশী থাকে, আপনি দাওয়াত দিবেন, আসবে না। যদি গলায় গামছা লাগায় টান মারেন, রাম রাম কইয়া যাবো কাছিল্লা চিৎকার দিয়ে। জিজ্ঞাসা করবেন, কিরে ভাই তোদের দুর্গা পূজা আমরা সবাই মিলা দেখতে যাই, বাতাসা খাই, ওদের হালুয়া রুটি খায়, খায় না? আস্তাগফিরুল্লাহ, প্রসাদ খায়, মুসলমানের সন্তানরা খায়, কাইরাই নাই না জিলাপি খায়। অথচ মন্দিরে মূর্তির সামনে যাহা উৎসর্গ করা হলো সেটা খাবার হিসাবে গ্রহণ করা হারাম। ওটা ওরা মন্দিরে মূর্তির জন্য উৎসর্গ করেছে, আল্লাহ ছাড়া অন্যের জন্য দিলে হারাম। আর তোমার সন্তান সেখানে খাইতে যায়। ও হিন্দু ভাই, তোমার দুর্গা পূজা আমরা গেলাম, তো আমরা গরু জবাই করি, তোমরা আসো, আসো না কেন? ধর্ম যার যার উৎসব তো সবার, তো তোমাদের উৎসবে আমরা গেলাম, আমাদের উৎসবে তোমরা আসো। দেখবেন হিন্দু মিয়া জবাব দেবেন, আরে ভাই আমাদের ধর্মে গরু জবাই করার অনুমতি নাই, এজন্য আমরা এটা করি না, দেখতেও যাই না। তার ধর্ম সে বোঝে, তার ধর্মকে সে সম্মান করে, সে গরু জবাই করে না, দেখতে আসে না। এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম, তো তোমরা কেমনে যাও? শুধু যায় না রে ভাই, হ্যাঁ ব্যানার টানা দেখবেন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের, এলাকার মেম্বার সাহেব, এলাকার হিন্দু ভোটারের মন জয় করতেছে, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছে।
তোমার ইসলাম তোমাকে কি শিখাচ্ছে আর তুমি কি করছো? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের সন্তান বিয়ে করেছে 2 বছর, সন্তান হয় না, 3 বছরের মাথায় তো দোয়া দরুদ পড়ানো শুরু, 4 বছর 5 বছর যাওয়ার পরে এখানে ওখানে দৌড়াদৌড়ি, ডাক্তার শেষ, এবার মন